গত পর্বে আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম ৫১ শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মা বিন্ধ্যবাসিনীর মন্দির, তার সাথে কিভাবে বেনারস থেকে একই দিনে প্রয়াগরাজ আর এই শক্তিপীঠটা ঘুরবে তার সমস্ত ডিটেলস। যারা এখনও দেখোনি দেখে নিও, কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আজকের ভিডিওতে থাকছে কাশীর সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। সেই ঘাটের কিছু অজানা তথ্য আজ আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রয়াগরাজ ঘুরে যখন বেনারসে ফিরলাম তখন প্রায় রাত 7:30 বাজে। তারপর চটজলদি সোয়েটার আর টুপি পরে বেরিয়ে পড়লাম মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। রিক্সা করে বেনারসের অলি গলি দিয়ে পৌঁছে গেলাম গধুলিয়া চকে। তারপর 11 নম্বরই ভরসা। যাওয়ার পথে এই সুন্দর রাবড়ি চোখে পড়ল। না খেয়ে কি থাকা যায়? এখানে এসছি যখন, এটা তো খেতেই হবে। আর টেস্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝে যাবে যে এটা কত সুন্দর খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গেটের কাছে। সকালবেলায় তো আমি অন্য দিক দিয়ে পুজো দিয়েছিলাম। এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গেট। আর এই গেট ক্রস করে কিছু পা হাঁটলেই ডান দিকে পড়বে মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাবাকে প্রণাম জানিয়ে আমি এগিয়ে চললাম মণিকর্ণিকা ঘাটের দিকে। আমার শুরু থেকেই প্ল্যান ছিল আমি রাতের দিকেই আসব মণিকর্ণিকা ঘাটে। সব ঘাটই সকালবেলা ঘুরলেও এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত ছিল যে আমি রাত্রিবেলাতেই আসব। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা। তো চলো এবার যাওয়া যাক। কাশীতে গঙ্গার তীরে অবস্থিত মণিকর্ণিকা ঘাটকে পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন শ্মশান বলা হয়। এখানে 24 ঘন্টা বছরের 365 দিন চিতা কখনো নেবে না। লোকের কথা অনুযায়ী এই ঘাটের আগুন হাজার হাজার বছর ধরে জ্বলছে। অনেকে বলে এই আগুন স্বয়ং মহাদেব শিব জ্বালিয়েছিলেন। আর সবচেয়ে রহস্যময় বিষয় কি বলো তো, এখানে প্রতিদিন শত শত মৃতদেহ দাহ হলেও শোকের পাশাপাশি দেখা যায় এক অদ্ভুত মুক্তির আশ্বাস। কারণ বলে কাশীতে মৃত্যু হলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ মোক্ষ লাভ হয়। তাই তো একে মোক্ষনাক্রিয় বলা হয়। তাই জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন। মৃত্যু এখানে শেষ না, এখান থেকেই শুরু হয় মুক্তির পথ। মেইন রাস্তা থেকে প্রায় 5-10 মিনিট হাঁটার পর আমরা অবশেষে পৌঁছলাম মণিকর্ণিকা ঘাটে। তোমরা জানো বর্তমানে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। নতুনভাবে মণিকর্ণিকা ঘাটকে সাজানো হবে। অনেকে বলছে পুরনো ঐতিহ্য থাকবে না, আবার অনেকে বলছে ঐতিহ্য সবই থাকবে। সেটা তো সময় বলবে। যাই হোক, প্রবেশের মুখে ডান দিকে দেখলাম শয়ে শয়ে সাজানো রয়েছে কাঠ। আমরা যখন এইদিকে আসছিলাম আমাদের পেছন বা আমাদের সামনেও আমি দেখছিলাম অনেক শবযাত্রীরা শবদেহ নিয়ে যাচ্ছে। এটা থেকেই প্রমাণ হয় যে সত্যি এখানে চিতার আগুন কোনোদিনই নেবে না, সবসময় জ্বলতে থাকে। তার প্রমাণ আজকে আমি স্বচক্ষে দেখতে পেলাম। একটা কথা ঠিক, এখানে ঢোকার পরেই না অদ্ভুত একটা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। মানে আজকে যখন আমি ভিডিওটা করছি সেই অনুভূতিটা যেন আমাকে নাড়া দিয়ে গেল। এই জায়গাটা বেনারসে আর 5টা জায়গার থেকে সত্যিই আলাদা। এখানে দুঃখর পাশাপাশি আনন্দও আছে। দুঃখ প্রিয়জনকে হারানোর, আর আনন্দ মুক্তির। স্বয়ং মহাদেব মৃতদেহর কানে মোক্ষ লাভের বাণী বলে দিয়ে যায়। এই জায়গায় এসে এই জায়গাটাকে ফিল করাই একটা বড় ব্যাপার। আর এই জায়গাটা ফিল করতে গেলে তোমাকে রাতের বেলাতেই আসতে হবে। এখানে আমি কিন্তু গভীর রাতের কথা বলিনি, সেই কারণটাও আমি জানাবো তোমাদের। এখানকার নির্জনতা, নীরবতা তোমাকে একটা আলাদাই শান্তি দেয়। যেখানে শবদেহ দাহ করা হচ্ছে সেই জায়গাটা আলাদা। আমি এই মুহূর্তে মানসিক প্রস্তুত ছিলাম না যে সেই জায়গায় আমি আদৌ যাব কি যাব না। এখন আমি যাচ্ছি মণিকর্ণিকা কুণ্ড। এটা হলো বেনারসের মণিকর্ণিকা ঘাটে অবস্থিত একটি পবিত্র এবং প্রাচীন জলাধার। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী পার্বতী এবং শিব যখন বেনারসে আসেন তখন স্নান করার সময় মাতা পার্বতীর কানের থেকে একটি মূল্যবান রত্ন এখানে পড়ে যায়। বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে এই মাটি কুড়ে এই কুণ্ডটি আবিষ্কার করেন।
তাই জন্য তখন থেকে এই জায়গার নাম মণিকর্ণিকা ঘাট। আগে অনেকেই শবদাহ পরে এইখানে স্নান করতো, বাট এখন কিন্তু এখানে কোনো রকমভাবে স্নান করতে দেওয়া হয় না, 4-5টা রেলিং দিয়ে বাঁধানো হয়েছে। এরপর তোমাদের সাথে শেয়ার করব রত্নেশ্বর মহাদেব মন্দির বা মাতৃঋণ মহাদেব মন্দির। মন্দিরটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে উত্তর পশ্চিম কোণ করে এটি একটু হেলানো রয়েছে, আর এর গর্ভগৃহ বছরের কয়েক মাস বাদ দিলে সারা বছরই জলের তলায় ডুবে থাকে। আমি যখন গেছিলাম তখনও ভেতরে পলির স্তর ভালোই ছিল। এই মন্দির নির্মাণের অনেকগুলো পৌরাণিক কাহিনী আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে প্রায় 500 বছর আগে রাজা মানসিংহের মা রত্নাবাইয়ের জন্য এক নামহীন ব্যক্তির দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। মন্দিরটি তৈরি করার পরে সেই ব্যক্তি গর্ব করে বলেছিলেন যে তিনি তার মাতৃঋণ শোধ করেছেন। যেহেতু নিজের মায়ের প্রতি ঋণ কখনোই শোধ করা যায় না, তাই মায়ের অভিশাপের কারণে মন্দিরটি হেলতে শুরু করেছিল। তাই এই মন্দিরটির আরেক নাম মাতৃঋণ মন্দির। এছাড়াও আরও অনেক কাহিনী আছে। 2015 সালে একটি বজ্রপাতের সময় চূড়ার কিছুটা অংশ ধসে পড়ে গেছিল। এছাড়াও এখানে আরেকটিও মহাদেবের মন্দির আছে। কাশীর মণিকর্ণিকা ঘাটে এক অদ্ভুত নিয়ম আছে। নিয়মটা কোথাও লেখা নেই, কোনো ধর্মগ্রন্থেও নেই, কোনো সরকারি নির্দেশিকাতেও নেই। তবুও যারা বছরের পর বছর ধরে এই ঘাটে কাজ করে তারা এই নিয়মটা মেনে চলে, বিশেষ করে গভীর রাতে। কারণ তারা জানে কিছু নিষেধাজ্ঞা বিশ্বাস থেকে জন্মায় না, জন্মায় অভিজ্ঞতা থেকে। আমরা জানি মণিকর্ণিকা ঘাটের আগুন কখনো নেবে না, শতাব্দীর পর শতাব্দী ধরে সেই আগুন জ্বলছে। প্রতিদিন অসংখ্য মানুষের শেষ যাত্রার সাক্ষী হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট। একজনের সাথে কথা বলে জানতে পারলাম পুরনো ডোমেদের মধ্যে একটা কথা আছে যে মণিকর্ণিকার আগুন সব কিছু পুড়িয়ে দেয় না, কিছু জিনিস নাকি থেকে যায় ছাইয়ের মধ্যে, ধোয়ার মধ্যে আর অপেক্ষার মধ্যে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই কথাটা যারা বলে তারা গল্প শোনানোর জন্য বলে না, তারা সতর্ক করার জন্য বলে। কারণ তাদের বিশ্বাস রাতের মণিকর্ণিকা ঘাট আর দিনের মণিকর্ণিকা ঘাট এক জায়গা নয়। দিনের আলোয় যে ঘাটে মানুষ মোক্ষের আশায় আসে, রাত গভীর হলে সেই একই ঘাটের ওপর নাকি অন্য কিছু অধিকার জমায়। এমন কিছু যাদের নাম নেই, পরিচয় নেই, এমনকি মুখও নেই। এই কারণেই ডোমরা আজও গভীর রাতে ছবি তোলা পছন্দ করেন না। অনেকে মনে করেন এর পেছনে ধর্মীয় কারণ আছে, কেউ বলে মৃত ব্যক্তিদের প্রতি সম্মান জানানো, কিন্তু আসল কারণটা হচ্ছে ক্যামেরা এমন কিছু ধরে নেয় যেটা মানুষ খালি চোখে দেখতে পায় না। তাই গভীর রাতে মণিকর্ণিকা ঘাটে আসলেও কিন্তু ছবি যেন কখনো তুলো না। আমি এটা ওখানকার একজনের থেকে জানতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি মানা না মানা সম্পূর্ণ তোমাদের ওপর। আমি শুধু যেটা শুনেছি সেটাই শেয়ার করলাম, আর আমি যেটা ফিল করেছি সেটাই তুলে ধরলাম। রাতের মণিকর্ণিকা ঘাটে কিছু তো আছে, এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত নীরবতা, নির্জনতা। তোমরা যারা গেছো তোমাদের অনুভূতিও কিন্তু আমাকে অতি অবশ্যই জানিও।